আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো ডাঁটা, আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। এই জন্য আমি নিয়ে নিয়েছি খুব সুন্দর তরতাজা ডাঁটা। ডাঁটাগুলো আমি ভালো মতন পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টা টমেটো। টমেটোগুলো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টা রসুন। পেঁয়াজ এবং রসুনগুলো আমি এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর নিয়ে নিয়েছি 4 টুকরা রুই মাছ। রুই মাছগুলো আমি এখানে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাবে রান্নায়। প্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এই সমস্ত উপকরণ আমি এই পেঁয়াজের সাথে ভালো মতন ভেজে নেব। খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢেকে দেব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন ভালো মতন বলক এসে যাবে তখন আমি এই মাছগুলা দিয়ে দেব এবং ভালো মতন কষিয়ে নেব। মাছগুলো যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন একটা প্লেটে উঠিয়ে এই যে মশলাটা, এই মশলার ভিতরে আমি এই ডাঁটা আর আলুটা ভালো মতন কষিয়ে নেব। কষানোর এমন পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে আমি আবারও ভালো মতন কষিয়ে নেব। যখন ভালো মতন কষানো হয়ে যাবে এবং পানিটা একেবারেই টেনে যাবে তখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। যখন তরকারির ঝোলটা টেনে আসবে তখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আবারও ঢেকে দেব এবং আরও কিছুক্ষণ রান্না করে নেব। তরকারি যখন এরকম বড় বড় বলক আসছে এবং বড় বড় বাবলের সৃষ্টি হচ্ছে তখন আপনি বুঝবেন তরকারিটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল ডাঁটা আলু দিয়ে মজাদার রুই মাছের ঝোল। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।